ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 11 নম্বর অঙ্কটা করাবো। 11তে 4টে অঙ্ক আছে, ক, খ, গ, ঘ। 4টা আজকে আমরা করাবো। ক নম্বর অঙ্কটা প্রথমে দেখি। cot alpha equal to -√3। এখানে একটা শর্ত আছে, 3π/2 লেস দেন আলফা লেস দেন 2π। আর এখানে প্রথমে কি বলা হলো, প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করতে হবে। দেখি অঙ্কে চলে যাই আমরা। দেখো কি দেওয়া আছে, cot alpha equal to -√3, আর এই শর্তটা দেওয়া আছে। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? এই শর্ত মোতাবেক আলফাটা কার চাইতে বড়? 3π/2 মানে 270 ডিগ্রি চাইতে বড়, আর 360 ডিগ্রি চাইতে ছোট। তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে cot alpha equal to -√3। তাহলে cot alpha equal to এই √3 কিন্তু cot-এর, এটা কিন্তু cot-এর কত ডিগ্রিতে √3? π/6 অর্থাৎ 30 ডিগ্রি। cot-এর 30 ডিগ্রিতে √3। এই মাইনাসটা কিন্তু রয়ে গেল, খেয়াল করো, এখানে কিছু নাই। তাইলে যখনই আমরা এটাকে এইভাবে ভাঙাবো, π/6 কে যদি আমরা এই 2π - 11π/6 করি, কিভাবে করি দেখো। 6কে যদি এটা যদি লসাগু করি, তাহলে কিন্তু আগের ঘরে ফিরে আসে। 6 দুগুণে 12π - 11π, তাহলে একটা পাই থাকে। এই পদ্ধতিতে আমরা এটাকে ভাঙাই দিলাম। এরপরে এটা কোন ঘরে আছে? এটা কিন্তু আছে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কিন্তু sec cosec ধনাত্মক, তাহলে cotটা কিন্তু ঋণাত্মক। ঋণাত্মক যখন হবে, এই ঋণাত্মক আর এই মাইনাস মাইনাসে প্লাস হইবে। এই কারণে আমরা এখানে কোনো সাইন দেইনি, মানে প্লাস। তাহলে cot 11π/6। এবার আমরা cot বাতিল করলাম, আলফা ইকুয়াল টু 11π/6 হয়ে গেল। এটা কিন্তু শর্ত পূরণ করতেছে। দেখো কিভাবে, π/6 মানে হলো 30 ডিগ্রি। তাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি, 3 এবং 33, 330 ডিগ্রি হয়। 330 ডিগ্রি দেখো এখানে 360 ডিগ্রি চাইতে কম। তাহলে শর্ত পূরণ করছে, তার মানে এটাই কিন্তু উত্তর। নির্ণয় মান আলফা ইকুয়াল টু 11π/6, উত্তরটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। দেখো খ নম্বর অঙ্কটা, cos alpha equal to -half। এখানে π/2 মানে 90 ডিগ্রি চাইতে বড় আলফা, এবং 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি চাইতে ছোট। অঙ্কে চলে যায়। দেখো cos alpha equal to -half, শর্তটা এখানে দেওয়া আছে। 270 চাইতে ছোট আলফাটা 90 চাইতে বড়। তাহলে এটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে এবং তৃতীয় চতুর্ভাগেও কিন্তু থাকতে পারে। 270 চাইতে একটু ছোট, সেটা তৃতীয় চতুর্ভাগে, আর 90 চাইতে একটু বড় দ্বিতীয় চতুর্ভাগে। তাইলে প্রথমে আমরা চতুর্থ চতুর্ভাগে ধরে নিলাম। তখন কি হলো, হাফ মানে π/3, অর্থাৎ cos, এটা কিন্তু মাইনাস থেকে যাবে। আমরা হাফের মানটা বসাই দিলাম। হাফের মানটা হলো cos-এর 60 ডিগ্রিতে হাফ, মাইনাস cos π/3। এখন এটাকে যখন আমরা এইভাবে ভাঙাইলাম, π - 2π/3, অর্থাৎ এটাকে লসাগু করলে কিন্তু এটাই ফিরে আসবে। তাহলে লসাগু কত? 3। আস্থার সংখ্যা লসাগু দ্বারা গুণ, 3π - 2π, তাহলে 1π থাকে। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? π - 2π/3। এটা কিন্তু আছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু এই সাইন আর কোসেকটা প্লাস, cos বাকি সবাই মাইনাস। এর মানে এটা মাইনাস, এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল।
তাইলে আমরা পাইলাম কি cos alpha equal to cos pi by 2 pi by 3 cos cos বদলে দিলাম pi equal to 2 alpha equal to 2 pi by 3 শর্ত পূরণ করতেছে। এটা কিন্তু শর্ত পূরণ করে কিভাবে দেখো, এই 2 পাই 180 ডিগ্রি তাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, না 180 360 ডিগ্রি, তারে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাইলে হয় 120 ডিগ্রি। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে। আবার আমরা লিখতেছি তৃতীয় চতুর্ভাগে যখন থাকবে মাইনাস হাফটা, তখন কিন্তু এখানেও মাইনাস, তখন কিন্তু কি হবে মাইনাস cos 60 ডিগ্রি দিলাম। এরপরে পাই প্লাস পাই বাই 3 এটা যদি করি দেখো কি হয়, এটা কত কত নাম্বার ঘরে আছে, এটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে আছে, এই 180 ডিগ্রির উপরে আছে। তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের টেন আর কট ধনাত্মক আর বাকি সবাই ঋণাত্মক, তাইলে সেক কসটা কিন্তু ঋণাত্মক, এই ঋণাত্মক আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল। এরপরে এটা যদি আমরা লসাগু করি কত হয় দেখো 4 পাই বাই 3। এখন cos cos বাদ দিলাম, আলফা ইকুয়াল টু 4 পাই বাই 3, এটাও কিন্তু শর্ত পূরণ করে। 4 পাই বাই 3 মানে কত হয়, 180 দিয়ে 180 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাইলে হয় হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি দিয়ে যদি 4 দিয়ে গুণ করি 424 240 ডিগ্রি, তার মানে তৃতীয় চতুর্ভাগে আছে। তাইলে নির্ণয় মান আলফা ইকুয়াল টু, আগে একটা পাইছি 2 পাই বাই 3, এখন পেলাম একটা 4 পাই বাই 3। অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। দেখো গ নম্বর অঙ্কটা সাইন আলফা ইকুয়াল টু মাইনাস রুট 3 বাই 2, আর শর্তটা পাই বাই 2 লেস দেন পাই লেস দেন 3 পাই বাই 2। দেখো গ নম্বর অঙ্কটা সাইন আলফা ইকুয়াল টু মাইনাস 3 পাই বাই 2, 3 পাই বাই 2 রুট 3 বাই 2, রুট 3 বাই 2 কিন্তু সাইনের 60 ডিগ্রিতে আছে। সাইনের 60 ডিগ্রিতে থাকলে আমরা মাইনাসটা রেখে দিলাম প্রথম চতুর্ভাগে। এবার আমরা এই যখন নাকি পাই প্লাস পাই বাই 3 করলাম তখন দেখো কি হয়, তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইন মাইনাস থাকে, তৃতীয় চতুর্ভাগে কিন্তু টেন আর কট প্লাস, তাহলে মাইনাস হলে পরে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তারপরে আমরা সাইন সাইন বাতিল করে দিলাম, আলফা ইকুয়াল টু পাই প্লাস পাই বাই 3, এটাকে আমরা লসাগু করলাম, আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ 3 পাই প্লাস পাই 4 পাই বাই 3। এটা কিন্তু শর্ত পূরণ করতেছে কিভাবে, 4 পাই বাই 3 মানে কত, পাই মানে 180, 180 কে যদি 3 দিয়ে গুণ করি 318, 60 ডিগ্রি, 60 কে যদি 4 দিয়ে গুণ করি 424 240 ডিগ্রি, 240 ডিগ্রি কিন্তু এটার মধ্যে 240 আছে, 270 এর নিচে 90 এর উপরে, তাইলে এই শর্তটা পূরণ হয়েছে। নির্ণয় মান আলফা ইকুয়াল টু 4 পাই বাই 3, অঙ্কটাও হয়ে গেল। এবার আমরা লাস্টের অঙ্কটা দেখে আসি। ঘ নাম্বার অঙ্কটা দেখো কোট আলফা ইকুয়াল টু -1, আর শর্তটা আছে পাই লেস দেন আলফা লেস দেন 2 পাই। দেখো ঘ নম্বর অঙ্কটা কোট আলফা ইকুয়াল টু -1, পাই লেস দেন আলফা লেস দেন 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, অর্থাৎ কোনটা হইতে হবে 260 ডিগ্রি কম আর 360 ডিগ্রি চাইতে কম আর 180 ডিগ্রি চাইতে বেশি। তাহলে ওয়ানটা কটের কত ডিগ্রিতে, কটের 45 ডিগ্রিতে 1 আছে বসাইলাম। এবার আমরা 2 পাই মাইনাস পাই বাই 4 করলাম। এতে করলে কি হয়, যদি লসাগু করি যেটাই থাকুক 2 পাই মানে 180 ডিগ্রি থেকে একটু কম মাইনাস পাই বাই 4, তাইলে 180 ডিগ্রি থেকে একটু কম হইলে এটা থাকে কোন চতুর্ভাগে, দ্বিতীয় 360 ডিগ্রি থেকে একটু কম, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগে কিন্তু কটটা মাইনাস হবে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমরা কট কট বাতিল করে দিলাম, বাতিল করলে কি থাকো আলফা ইকুয়াল টু
2 পাই মাইনাস পাই বাই 4, এটাকে যদি লসাগু করি 4 লসাগু হয় 4 দুগুণে 8 মাইনাস পাই, অর্থাৎ 7 পাই বাই 4। এটা কিন্তু শর্ত পূরণ করতেছে। কিভাবে? এই পাই 180 ডিগ্রি যদি আমরা 4 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করি তাহলে কত হয়? তাহলে কিন্তু এই শর্তটা পূরণ করে, অর্থাৎ 360 ডিগ্রির কম হয় এবং 180 ডিগ্রি চাইতে বেশি হয়। তাহলে নির্ণয় মান আলফা ইকুয়াল টু 7 পাই বাই 4। সেই সাথে 11 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এখানে 4টা অঙ্ক ছিল, 4টা অঙ্কই আমরা করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.